আপনারা রাতের বেলায় কখনোই অতিরিক্ত ভাড়া দাবি করবেন না। যদি দাবি করে থাকেন তাহলে ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদেরকে বয়কট করা হবে। আমাদের ছাত্রদের অর্জন, আপনারা সকল অনিয়ম অন্যায় রুখে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সকল ড্রাইভার ভাইদের স্পষ্ট বিবৃতি, কোন রকমের অতিরিক্ত ভাড়া মানুষের থেকে দাবি করবেন না। আমরা আজকের মধ্যে আপনাদেরকে সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিব, যৌক্তিক ভাড়া নির্ধারণ করে দিব। আপনারা সেই ভাড়াই মানুষদের থেকে চাইবেন। রাতের বেলা অতিরঞ্জিত অতিরিক্ত ভাড়া আদায় করলে আমরা সেটা প্রতিহত করব। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচরের ব্যানারে আমরা আজকে সুবর্ণচরের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সিএনজি স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডে আকর্ষণ করছি সকল অটো চালক, সিএনজি চালক, দিন এবং রাতে অভিন্ন ভাড়া থাকবে। রাতের বেলা কোনো অতিরিক্ত ভাড়া গ্রহণ করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই অভিযান চলছে। সকল ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি, দিনের বেলা এবং রাতের বেলা অভিন্ন ভাড়া ব্যবস্থা থাকবে। সবাই ট্রাফিক আইন মেনে চলবেন, যত্রতত্রে ময়লা আবর্জনা ফেলবেন না। আপনার রাস্তা আমাদের রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করবেন। সকল চা দোকানদারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দোকানের সামনে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা, চিপস, চকলেটের প্যাকেট এগুলো রাখবেন না। এক্ষুনি এগুলো সব পরিষ্কার করার দায়িত্ব নেন। এই দোকানদার কারা, এগুলো পরিষ্কার করেন। দ্রুত চাঁদাবাজির বিপক্ষে বইলাম। সকল গাড়ির ড্রাইভার এবং সর্বসাধারণকে জানানো যাচ্ছে কোন ধরনের কোনো চাঁদাবাজি চলবে না। কেউ যদি গাড়ি থেকে কোনো চাঁদা দাবি করে আপনারা নিজেরা প্রতিহত করবেন। প্রয়োজনে আমাদের ছাত্রদেরকে জানাবেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। হ্যালো, সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে আইন শৃঙ্খলা মেনে চলবেন। আপনার রাস্তাঘাট আপনি পরিষ্কার রাখবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই অভিযান পরিচালনা করছি। কোন ধরনের সহিংসতা ভাঙচুরের পক্ষে নয়। সকল বাজার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই আন্দোলনের সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। আপনার দোকানের সামনে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন সুবর্ণচর গড়ার জন্য আমাদের সহযোগিতা করুন। প্রত্যেক ব্যবসায়ী, পথচারী ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, আইন মেনে চলুন, শান্তি বজায় রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি সহিংসতা ভাঙচুর করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি প্রদান করা হচ্ছে, আপনার থেকে যদি কেউ কোনো চাঁদা দাবি করে সকল ধরনের চাঁদাবাজদেরকে রুখে দেবেন। আমরা কোনো চাঁদাবাজি হতে দেব না। প্রত্যেক ব্যবসায়ী, পথচারী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দোকানের সামনে কোনো রকমের কোনো ময়লা আবর্জনা ফেলবেন না। আপনার ঘর থেকে আপনি সংস্কার কাজ শুরু করুন। রাষ্ট্র সংস্কারের কাজ ছাত্ররা করছে, আমরা আমাদের ঘর থেকে নিজেদের সংস্কার করা শুরু করব। দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করুন। এখানে কেন দাঁড়াইছেন? এখানে কি একটা দাঁড়ানোর জায়গা? সরেন, সরেন, ভাই সরেন, সরেন। আমরা এবার ব্যাক করি। এই আমরা একদল এক পাশে থাকি, আরেকদল এক পাশে থাকি সিরিয়ালে। এখান থেকে ওটা বলতে এই আমরা সুবর্ণচর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে সুবর্ণচরে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। যেই সমস্ত এলাকায় দোকানপাটে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে চাঁদাবাজি হবে, আমরা সেটা প্রতিহত করার জন্য আজকে মাঠে নেমেছি। আমরা আজকে আমাদের স্পষ্ট বিবৃতির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, সুবর্ণচরের ছাত্র সমাজ কখনো অন্যায়, অবিচার, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজির পক্ষে নয়। আপনাদের কাছ থেকে কেউ চাঁদা দাবি করলে আমাদের সুবর্ণচরের ছাত্র সমাজকে জানান, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে চাঁদাবাজদের রুখে দেব।
আমরা ভাঙচুর, লুটপাট, অহিংসার বিপক্ষে। বাংলার ছাত্র সমাজ জীবন দিয়ে এই রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো সংস্কারের মাঠে নেমেছে। তারা অন্যায়কে সমর্থন দিবে না। যেখানেই অন্যায় দেখবেন প্রতিহত করুন, প্রয়োজনে আমাদেরকে জানান। আমরা সুবর্ণচরের ছাত্র সমাজ একত্রিত হয়ে সকল অন্যায়কে আমরা রুখে দিব। আমরা চাঁদাবাজির বিপক্ষে, আমরা ভাঙচুরের বিপক্ষে, আমরা লুটপাটের বিপক্ষে। সুবর্ণচরের ছাত্র সমাজ অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদী। সোজা হবে, সোজা হোক। চল, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। সোজা হবে, সোজা হোক। স্ট্রিট থেকে আপনার এলাকায় কিংবা আপনার আশেপাশে কোথাও যদি অন্যায়, অবিচার, ভাঙচুর, লুটপাট দেখেন, সকলে নিজ নিজ জায়গা থেকে সেটাকে প্রতিহত করুন। প্রয়োজনে সুবর্ণচরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে জানান। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে সকল অন্যায়কে প্রতিহত করব। আমরা সুবর্ণচরের ছাত্র সমাজ এই সুবর্ণচরকে শান্তশিষ্ট রাখার জন্য সর্বদা ঐক্যবদ্ধ। আমাদের ছাত্রদের এই বিজয়কে কেউ কুলুষিত যাতে করতে না পারে, সেই জন্য আমরা সুবর্ণচরের দেশবাসী এবং সুবর্ণচরের মানুষদের কাছে অনুরোধ জানাই। লাইন পাই সোজা করে দাঁড়ান, সবাই লাইন করে সোজা করে দাঁড়ান, সকল পিছনে চলে যান। ওকে, ওকে। প্রিয় বাজার ব্যবসায়ী, পথচারী ভাই বন্ধুরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রাষ্ট্র মেরামতের কাজ ছাত্ররা করছে। আপনারা আপনাদের দোকান থেকে, বাড়ি থেকে, ঘর থেকে নিজেদেরকে মেরামত করা শুরু করুন। সকল ড্রাইভার ভাইদেরকে বলবো, কোনো ধরনের কোনো চাঁদাবাজি চলবে না। কেউ যদি আপনার থেকে কোনো চাঁদা দাবি করে তাদেরকে সরাসরি প্রতিহত করুন। প্রয়োজনে ছাত্রদেরকে জানান। আমরা সুবর্ণচরের কোথাও কোনো সিএনজি স্ট্যান্ড, কোনো অটো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি থাকবে না। সুবর্ণচর হবে চাঁদাবাজ মুক্ত সুবর্ণচর। সুবর্ণচর হবে আগামীর সম্ভাবনাময় সুবর্ণচর। আমরা সুবর্ণচরের ছাত্র সমাজ সকল অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে। এই বাড়িগুলো কার? এটা কার? বাড়িগুলো কার? কোথায় কাজ চলেছে? রাস্তার মধ্যে যেন বাড়ি না থাকে। আমরা আবার ঘুরে এসে যেন না দেখি। কালকে এখানে যেন বাড়িটা না থাকে। এটা রাস্তার সৌন্দর্য নষ্ট করতেছে, রাস্তার জায়গা দখল করতেছে। কালকের মধ্যে ভাই ঠিক করে ফেলবেন, কেমন? ওকে। প্লেকার্ড উপজেলায় দেবো। এই গাড়িটা কার? এই গাড়িটা কার? রাস্তার উপরে কোনো গাড়ি রাখা যাবে না। রাস্তায় কোনো পলিথিন কিছু ফেলা যাবে না। যত্রতত্রে গাড়ি পার্কিং করা যাবে না। রাষ্ট্র মেরামতের কাজ ছাত্ররা করছে। আপনারা নিজেদের মেরামত করার মধ্য দিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল আগামী নির্মাণে ছাত্রদের পাশে থাকুন। সকল দোকানদার ভাইদের সামনে যেন, দোকানের সামনে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে। নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে ফেলুন। সকল ড্রাইভাররা রাত এবং দিনের ভাড়া অভিন্ন রাখবেন। রাতের ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। আমাদের সুবর্ণচরে কোনো ড্রাইভার গাড়ি ভাড়া বাড়াবেন না। আমাদের সুবর্ণচরের ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো ধরনের চাঁদাবাজ, কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় আপনারা সাথে সাথে তাদেরকে প্রতিহত করুন। প্রয়োজনে সুবর্ণচরের ছাত্র ভাইদেরকে জানান। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সকল চাঁদাবাজদের প্রতিহত করব। এবং দিনে এবং রাতে আপনারা কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় করবেন না যাত্রীদের কাছ থেকে। রাত এবং দিনের ভাড়া অভিন্ন থাকবে। কোনো সিএনজি অটো চালক যেন রাতে ভাড়া না বাড়ান। সুস্পষ্ট
রাজনৈতিক মতাদর্শের লোক যদি প্রভাব খাটানোর চেষ্টা করে আপনারা তাদেরকে রুখে দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন প্রভাব প্রতিপত্তি সন্ত্রাস ভাঙচুরের সাথে সম্পৃক্ত করে না। দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা আছে এগুলো দিয়ে ঢুকে ঢুকেন, আমি সিএনজির ভাড়াটা নির্ধারণ করে আসি নাকি আমরা কয়জন? না আমরা সবাই একসাথে আচ্ছা, ওখান দিয়ে আসার সময়। ওখান দিয়ে আসার সময় হ্যাঁ হ্যাঁ এই এগুলো কে এগুলো কে ফেলাইছে কার দোকানের সামনে? আমরা ঘুরে আসার আগে এগুলো পরিষ্কার করে ফেলুন। কার দোকানের সামনে সে দায়িত্বে দাদা এগুলো পরিষ্কার করে ফেলুন। বাজারে কাউকে দায়ী দিয়ে লাভ নাই, আমরা নিজেরা করে ফেলবো, নিজেরাই। হ্যাঁ দাদা একটু প্যাকেটগুলো ক্লিয়ার করে ফেলুন। এখন একটু আপনি দায়িত্ব নিয়ে এটা পরিষ্কার করে ফেলেন। এগুলো না থাকে আপনারা নিজেদের দায়িত্ব করে সকল ব্যবসায়ী পথচারী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, হারির চৌধুরী বাজারে কোন রকমের চাঁদাবাজি দালালি সন্ত্রাসী ভাঙচুর চলবে না। কোন রকমের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যদি কেউ দালালি চাঁদাবাজি করার চেষ্টা করে, কোন দোকানদার থেকে কোন চাঁদা দাবি করে, আপনারা তাদেরকে প্রতিহত করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম কোনো কিছুকে সমর্থন করে না। ঠিক প্রয়োজনে আপনারা ছাত্রদেরকে জানাবেন। আর যে সকল দোকানের সামনে ময়লা আবর্জনা ভাই এগুলো পরিষ্কার করে মানে নিজ দায়িত্বে। দোকানের সামনে ময়লা আবর্জনা সরে ফেলুন। এই হুন্ডাগুলো কার? রাস্তার জায়গার মধ্যে কোনো ধরনের কোনো যানবাহন রাখবেন না। এই ভাই দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা নিজ দায়িত্ব সরাই ফেলেন। এই যে দোকানদারেরা কেউ সবাই ভালো আছেন? ভালো ময়লা আছেন? আবর্জনাগুলো সরাই ফেলেন, আমরা এখানে এটা না দেখি। প্রিয় বাজার ব্যবসায়ী পথচারী ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচর শাখা থেকে স্পষ্ট বিবৃতি, যদি কোনো চাঁদাবাজি দালালি সন্ত্রাস কোন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় যেন কেউ আপনাদের থেকে যদি কোনো চাঁদা দাবি করে কোনো দালালি দাবি করে আপনারা তাদেরকে রুখে দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নাই এবং কোন ধরনের কোনো সমর্থন আমরা এগুলোকে করি না। আমাদের ছাত্র আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। সুতরাং আমরা কোনো অন্যায় সমর্থন করবো না। ভাইয়া আপনার দোকানের সামনে ময়লাগুলো নিজ দায়িত্বে আপনি সরাই ফেলেন। সহিংসতা এবং ভাঙচুর লুটপাটের তীব্র নিন্দা জানায়। ভাই আপনাদের দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা এগুলো ব্লিচিং পাউডার মারবেন যেন কোনো গন্ধ না লাগে এবং ময়লা আবর্জনাগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলবেন। ভাই আপনার দোকানের সামনে ময়লা আবর্জনাগুলো আপনারা নিজ দায়িত্বে দয়া করে ফেলবেন। আমরা সকল ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা আপনি নিজ দায়িত্বে এটা পরিষ্কার করুন। আমরা আবার ঘুরে আসছি যেন না থাকে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ বাজার সুবর্ণচর চাই, আপনারা আমাদের সহায়তা করুন। দোকানের সামনে ময়লা আবর্জনা নিজ দায়িত্বে সরিয়ে ফেলুন, নিজ দায়িত্বে সরিয়ে ফেলুন। এই ময়লা আবর্জনাগুলো আপনারা ঠিক করে ফেলুন। সুবর্ণচরের কোথাও কেউ চাঁদাবাজি করলে ছাত্রদেরকে জানান। দোকানদার ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যদি কেউ প্রমাণ খাটাতে চায়, চাঁদাবাজি করার চেষ্টা করে, আপনারা তাদেরকে রুখে দিন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এটাকে সমর্থন করি না। দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা আছে আপনারা নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে ফেলুন। একটা পরিষ্কার পরিচ্ছন্ন হারির চৌধুরী বাজার গড়ার কাজে আমাদেরকে সহায়তা করুন। কি অবস্থা? এই হুন্ডাটা কার? এই হুন্ডাটা কার? এই গাড়িটা কার? সুবর্ণচরের ছাত্র সমাজ সকল অন্যায় এবং অনিয়মের বিপক্ষে। এই গাড়িটা কার? আমরা সুবর্ণচরকে একটা সুশৃঙ্খল সুবর্ণচর করার জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। দোকানের সামনে বা ব্যাংকের সামনে কোনো ময়লা আবর্জনা রাখবেন না। আপনারা নিজ দায়িত্বে সেগুলো পরিষ্কার করে ফেলুন খুব দ্রুত সময়ের মধ্যে। এই ময়লাগুলো এখানে যেন না থাকে ভাই, পরিষ্কার করে ফেলে সুন্দর সমাপ্ত করছে।
আর রাস্তার উপরে রাস্তার জায়গা দখল করে এটা কোনোভাবেই কাম্য না। হ্যাঁ। রাস্তায় কোনো ফুটপাতে দোকান থাকবে না। আজকের মতো সতর্ক করা হচ্ছে কালকে থেকে। গাড়ি জায়গা করে যাচ্ছে। হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ায় ওই জিনিসটা স্পষ্ট করে দিবেন। এই বাচ্চা একটা টিম এদিকে যাওয়া দরকার না, একসাথে যাই। মানুষ যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা, যদি কোনো অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে আমরা প্রতিহত করব। আমরা ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য আজকের এই অর্জন করেছি। সুতরাং আমাদের অর্জনকে কেউ ম্লান করবেন না। প্রত্যেক ব্যবসায়ীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা আন্দোলনকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। আর প্রত্যেক দোকানের সামনে যত ময়লা আছে সকল ময়লা নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলুন। সকল ময়লা নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলুন। ভালো আছে। দ্রব্যমূল্যের দাম যাতে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে। হালাল ব্যবসা করবেন, সৎভাবে জীবিকা নির্বাহ করে আপনার সন্তান সন্ততিদেরকে খাওয়াবেন। হারাম টাকা খেয়ে কেউ কখনো ভালো কিছু করতে পারে না। আমরা ছাত্ররা কোনো অন্যায় অসত্যকে সমর্থন করি না। দ্রব্যমূল্যের বাজারে ঊর্ধ্বগতি দেখা মাত্র তাদেরকে প্রতিহত করুন। সকল অসাধু ব্যবসায়ীকে প্রতিহত করুন। সৎভাবে জীবিকা নির্বাহ করুন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি, যদি কোনো অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেন তবে আমরা সেটা প্রতিহত করব। ভালো আছেন। এবং কোন ব্যবসায়ীর কাছ থেকে যদি কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কেউ চাঁদা দাবি করে, দালালি করার চেষ্টা করে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন। প্রয়োজনে আমাদেরকে জানাবেন। মাছ বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব আপনাদের। সকল দোকানের সামনে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না। এই ময়লাগুলো কার? সকল মাছ ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনারা ফরমালিন মেশাবেন না। মৃত মাছ যেটা অস্বাস্থ্যকর সেটা বিক্রি করবেন না। সৎভাবে মাছ আপনাদের ব্যবসায়িক কার্যক্রম চালাবেন। এবং যদি কেউ কোনো চাঁদা দাবি করে, দালালি করার চেষ্টা করে, আপনারা ছাত্রদেরকে জানাবেন। প্রয়োজনে নিজেরা উঠে দেবেন। আমরা ছাত্ররা চাঁদাবাজ মুক্ত, দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ নির্মাণে কাজ করছি। আপনারাও আমাদের সহায়তা করেন। কোন রকমের পচা, বাসি, অস্বাস্থ্যকর মাছ বিক্রি থেকে বিরত থাকুন। আপনাদের প্রত্যেককে বিনয় অবনতির চিঠিতে অনুরোধ করা যাচ্ছে, আন্দোলনকে কেন্দ্র করে কেউ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করবেন না। জানাবো মুরগি দোকানের রক্তগুলো এখানে যেন না থাকে। দোকানদার সাহেব ব্লিচিং পাউডার মেরে দিবেন। এখন থেকে এখনই করবেন, এখনই। হ্যাঁ, ব্লিচিং পাউডার মাই দেন, তাহলে কারা গন্ধ লাগবে। মারে এতটা মারে। নেক্সট টাইম দেখি মনে অবস্থা খারাপ হবে। এমনি না যাবে তো। হ্যাঁ, আমি আপনার নামে কি রেখে এমনি কই যায়। এই তো ভাই। তুই দোকান বন্ধ। ওগুলো তো সব বন্ধ, এদিকে যাওয়ার না না, ওদিকে যাওয়ার। এখানে কি অবস্থা? বাজে খেলার পরে দেশ চালায়। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখবেন। হালাল ব্যবসা করবেন। সহজ জীবিকা নির্বাহ করে সন্তান সন্ততিকে বড় করবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আপনাদের ছোট ভাই তুল্য, সন্তান তুল্য। আমরা আপনাদের দরজায় এসেছি একটি সুন্দর, নিরাপদ
বাসযোগ্য সমাজ নির্মাণের আহ্বান নিয়ে আমাদের ডাকে সবাই সাড়া দিন। দোকানের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সুবর্ণচরে কোথাও কোনো রাজনৈতিক দল প্রভাব খাটিয়ে কোথাও চাঁদাবাজি করলে, ভাঙচুর করলে তাদেরকে রুখে দিন। প্রয়োজনে সুবর্ণচরের ছাত্র সমাজকে জানান। স্পষ্ট করে বলে যাচ্ছি, আপনারা অন্য ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু এখানে রাস্তার উপরে এগুলো রাখা যাবে না। এটা তো রাস্তা ভাই, এটা তো রাস্তা। আপনারা এই যে দেখেন রাস্তা করতেছে ওনারা, আপনারা ওদিকে বসবেন কালকে থেকে। আমরা কালকে থেকে এখানে রাস্তার উপরে বসবেন না। এই রাস্তাটা সবচাইতে বেশি যানজট হয়। আমরা ছাত্র সমাজ এগুলো মেনে নেব না। পরিষ্কারভাবে বলে যাচ্ছি, সকল মাছ ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তা দখল করে কোন রকমের কোন ফুটপাতে ব্যবসা চলবে না। কালকে থেকে আপনারা আপনাদের মাছ বাজারে আপনারা আপনাদের ব্যবসা কার্যক্রম চালাবেন। আমরা আপনাদের সন্তান তুল্য, ছোট ভাইয়ের তুল্য। আমরা যানজট নিরসন করার জন্য একটি সুন্দর বাজার ব্যবস্থা তৈরি করার জন্য আমরা সংস্কার কাজ। না, এটা তো বেআইনি। এই যে রাস্তার উপরে, এই যে রাস্তার উপরে মাছ বিক্রি করতেছে, এটা তো বেআইনি। রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না, দোষগ্রস্ত। দোকানের সামনে ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলবেন। সকল ব্যবসায়ী, বড় বড় মুদি দোকানদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আন্দোলনের সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। আপনারা যৌক্তিক ন্যায্য মূল্যে ক্রেতার কাছে এটা পৌঁছে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব। যদি দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়, ছাত্রদের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে আজকের এই দিন এসেছে। সুতরাং আমরা ছাত্ররা আপনাদের ছোট ভাইয়ের বয়সী, সন্তানের বয়সী, আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, কোন রকমের চাঁদাবাজি, দালালি, সন্ত্রাসী আপনারা রুখে দেবেন। যদি কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কেউ কোনো দোকানদারের কাছে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, দালালি, চাঁদা চায়, আপনারা তাদেরকে রুখে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই কোনো গ্রামে এগুলো সমর্থন করে না। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখুন, হালাল ব্যবসা করুন। সকল দোকানের সামনে যে সকল ময়লা আবর্জনা আছে নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলুন। এই বালুগুলা কার? এই বালুগুলা কার? এই বালুগুলো রাস্তার মধ্যে যেন না থাকে। কালকে আজকের মধ্যে সরাবেন, কালকে আমরা আবার আসবো। আবার আসবো, রাস্তার মধ্যে যেন না থাকে। গাড়ি পার্কিং রাস্তায় যেন যত্রতত্র না হয়। আপনার দোকানের সামনের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে আপনি পরিষ্কার করে ফেলুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি, সকল ব্যবসায়ী পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, কোন রকমের দ্রব্য মূল্যের দাম বাড়ানোর চেষ্টা করবেন না। একটি সুন্দর আগামী নির্মাণে আমাদেরকে সহায়তা করুন। কোন রকমের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত হবেন না। যারা করতে চায় তাদেরকে রুখে দিন। না, এগুলো দিয়ে যান, সামনের গুলো দিয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচর শাখার পক্ষ থেকে সুবর্ণচরের সকল ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করা যাচ্ছে, আন্দোলনের সুযোগ নিয়ে কেউ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবেন না। আমরা যদি কারো বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আমরা সকলে সুবর্ণচরের ছাত্র সমাজ এবং সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে আমরা তা প্রতিহত করব। যেহেতু আইন প্রশাসন সবকিছু বন্ধ, আমরা বাজার মনিটরিং করতে আসছি। আমরা একটু আপনাদের জিনিসপত্রের মূল্য তালিকাটা দেখতে যাচ্ছি। আপনাদের মূল্য তালিকাটা কোথায়? আপডেট করেন নাই কেন? এটা কখনকার, কয়দিন আগে? 26-27-4-2024। 8/4/2024 না 8 না তো। হ্যাঁ 8 স্যার
এটা অনেক আগে, এটা তো ঠিক করেন নাই। মূল্য তালিকা তো প্রতিদিন আপডেট করা উচিত। 3 মাস আগের এটা। আপনারা বর্তমান রেটে করেন। আচ্ছা, এখনই করে ফেলবেন। আর সয়াবিন তেল কত করে? 140। এটা এখানে এক সপ্তাহ আগে কত 155 ছিল? 5 টাকা কেন বাড়ছে? এটা কি আপনারা সয়াবিন তেল কি আগের যেটা ছিল সেটার কি 5 টাকা দাম বাড়াইছেন নাকি নতুন করে আনার পরে দাম বাড়াইছেন? সত্য। আর রেগুলার আপডেট করে দিবেন। আর এখানে সবকিছু দাম বাড়তি বাড়তি লেখা আছে। যেগুলো ওকে, আপডেট করে রাখবেন। দাম অনুসারে আমাদের মেসেজ হচ্ছে যাতে আন্দোলনকে কেন্দ্র করে কেউ দ্রব্যমূল্যের নাম বাড়ায়। আপনাদের কাছে আসছি, আমরা অনুরোধ নিয়ে আসছি। আমরা ছাত্ররা আপনাদের সন্তান তুল্য ভাই, ছোট ভাইয়ের মতো। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা আপনাদের কষ্টার্জিত ব্যবসার উপার্জন দিয়ে তো আমাদের মতো ছাত্রদেরকে, সন্তানদেরকে তো জীবিকা নির্বাহ করবেন। সুতরাং আপনারা যেন নৈতিকতার জায়গা থেকে সৎ থাকেন, সেই আহ্বান আপনাদের কাছে থাকবে। কোনো মাধ্যম বা কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনারা যেন 1 পয়সাও কোন রকমের বাড়তি মুনাফা লাভ না করেন, আমরা সেই আহ্বান আপনাদের কাছে থাকবে। আর কোন রকমের কোন দালাল চাঁদাবাজ যদি আপনাদের কাছে আসে, আপনারা নিজেরাই রুখে দেবেন। ছাত্ররা এটাকে কোনোভাবে সমর্থন করে না। ওনারে রাখো। আজকে আরেকটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুবর্ণচর উপজেলা শাখার পক্ষ থেকে আজকে ভাইয়ারা হচ্ছে তাদের নিজ দায়িত্বে ট্রাফিকের কাজ করতেছে। আপনারা জানেন পুরো বাংলাদেশে বর্তমানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, যার কারণে হচ্ছে আমাদের সকলের জায়গা থেকে সকল ছাত্র ভাইয়েরা হচ্ছে রাষ্ট্র মেরামতের কাজে নেমেছে। তো সেই অনুযায়ী আমাদের ইসলামী ছাত্র শিবির সুবর্ণচর উপজেলার ভাইয়েরা ট্রাফিকের কাজ করতেছে। আমরা ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র শিবির ভাইদেরকে। আমরা সুবর্ণচরে আন্দোলনকে কেন্দ্র করে যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না হয়, আমরা সেজন্য বাজার ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে কেউ অবৈধভাবে দাম বৃদ্ধি না করে। আমরা যদি কারো বিরুদ্ধে যদি প্রমাণ পাই, আমরা ছাত্ররা সবাই মিলে তার প্রতিহত করব এবং হচ্ছে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনাদের সন্তান ছিল, ছোট ভাই ছিল। আমরা আহ্বান নিয়ে আসছি, আপনারা যেন দ্রব্যমূল্যের দাম জানান, আবার সেটা রুখে দেন। ধন্যবাদ সবাইকে। এগুলো দিয়ে চলে না কামরুল ভাই। সকল বাজার ব্যবসায়ী পথচারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন রকমের কোন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কেউ যদি দালালি, সন্ত্রাসী, ভাঙচুর এবং চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে রুখে দেবেন। আমাদের ছাত্রদের এইসব সহিংসতায় কোনো সমর্থন নেই এবং কোন ক্রমেই দ্রব্যমূল্যের অযৌক্তিক দাম বাড়াবেন না। সুনামের সাথে, সম্মানের সাথে সৎভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে বলে দেন কামরুল ভাই, এদিকে বলে দেন। সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সাংবাদিক ভাই এই গাড়িগুলো এখানে রাখা তো এই ভাইয়া মাল আছে। লাইন থাকে, আমাদের সাংবাদিক ভাই ছবি তুলছেন, উনি নিউজ করবেন। লাইন মেনটেন করেন প্লিজ প্লিজ। এই লাইন মেনটেন করেন। এই গাড়িগুলো থামেন, এখন থামেন, গাড়িগুলো থামেন। একটা করে আসবে, ওটা সিরিয়াল বাই সিরিয়াল। প্রিয় বাজার ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুবর্ণচরের পক্ষ থেকে এসেছি বাজার মনিটরিং এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা দেখভাল করার জন্য। আপনারা যারা দোকানের সামনে আছেন, আপনাদের দোকানের সামনের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করুন। কোনোভাবে
কোনো ক্রমেই দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না এবং কোনো দালাল সন্ত্রাস চাঁদাবাজি সহ্য করবেন না। যদি কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এটা করা হয় তাদের রুখে দিন। আপনাদের মূল্য তালিকাটা কোথায়? আপডেট করা নেই দ্রুত আপডেট করেন এবং কোনোভাবেই কোনো ক্রমেই যেন দ্রব্যমূল্যের দাম বাড়ানো না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। মূল্য তালিকা এক্ষুনি আপডেট করেন। কালকে আবার এটা চেক করবো। কালকে আমরা কিন্তু আবার আসবো। এটা নতুন আপনার অনকার রেটের লোকের নতুন এবং অক্ষর বড় করে দেখি আমাদের সম্মান কোথায়? এদিকে এদিকে হ্যাঁ আমরা সুবর্ণচরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আজকে মাঠে নেমেছি। সুবর্ণচরের সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে আপনারা সাথে সাথে সেটাকে রুখে দিন। প্রয়োজনে সুবর্ণচরের ছাত্র সমাজকে জানান আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদাবাজি, অন্যায়, ভাঙচুর, লুটপাটের বিপক্ষে। সকল ব্যবসায়ী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মুদি দোকানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের মূল্য তালিকা আপডেট করুন এবং কোনো ধরনের সন্ত্রাসী